এরকম দেখতে একটা স্মার্ট ওয়াচ আপনারা বাজারে 1500 থেকে 2000 এর মধ্যেই পেয়ে যাবেন, বাট এই ওয়াচটা কিনতে আপনাকে কাটে 4000 টাকা গুনতে হবে। কিন্তু কেন? কারণ এতে আছে অ্যামোলেড ডিসপ্লে, বাংলা সাপোর্ট, অলমোস্ট অ্যাকুরেট সেন্সর অ্যান্ড মেনি মোর। এর নাম ইমিল্যাব ইমিকি ST1। আই থিঙ্ক এক্সিস্টিং মার্কেটে এটার প্রাইস রেঞ্জে বেশ ভালো একটা অপশন। বাকি বিস্তারিত এন্ট্রোর ওপারে আপনাদের সাথে আছি আমি অ্যানা, অ্যান্ড ইউ গাইস আর ওয়াচিং টেক ট্র্যাকার্স। Packaging and box content as usual, watch itself, charging cable, user manual and a warranty card. Talking about warranty, motion viewer sticker সম্বলিত এই ইমিকি ST1 স্মার্টওয়াচটিতে আপনারা পেয়ে যাবেন 1 ইয়ারের অফিসিয়াল ওয়ারেন্টি অ্যান্ড মোশন ভিউ রেপুটেশন অ্যান্ড ওভারঅল সার্ভিস নিয়ে আলাদা করে বলার কিছু নেই। দে হ্যাভ দ্য বিগেস্ট স্মার্ট গ্যাজেট কালেকশন। আর হ্যাঁ, ওয়াচটি কেনার সময় ডেসক্রিপশনে থাকা কুপন কোডটি ইউজ করতে ভুলবেন না। You will get 500 টাকা ডিসকাউন্ট। ইমিকি ST1 একটা স্কোয়ার শেপ ওয়াচ, এর ফ্রেম মেটাল বিল্ড, স্পেসিফিকলি জিঙ্ক অ্যালয় বডিতে ম্যাট ফিনিশ, পেছনে সেন্সর অ্যান্ড চার্জিং এরিয়া, বডির এক সাইডে ক্রাউন, মাইক হোল অ্যান্ড অপর সাইডে স্পিকার কাট আউট। এর স্ট্র্যাপ কোয়ালিটিও বেশ ভালো, 22 মিলিমিটারের সিলিকন স্ট্র্যাপ, বেশ সফট অ্যান্ড কমফোর্টেবল। আর চাইলেই তো নিজের পছন্দ মতো স্ট্র্যাপ এতে লাগাতে পারবেন। আগেই বলেছি এই ওয়াচটিতে রয়েছে অ্যামোলেড ডিসপ্লে, 1.78 ইঞ্চ প্যানেল, 368x448 পিক্সেলস কাউন্ট অ্যান্ড 500 নিটস পিক ব্রাইটনেস। ম্যান, হোয়াট আ ডিসপ্লে! কালার থেকে শুরু করে শার্পনেস, স্যাচুরেশন, ডিটেলস, ব্ল্যাক লেভেল থেকে ব্রাইটনেস আপনার চোখের ডিসপ্লেতে আটকাবেই। জাস্ট একটাই কমপ্লেন, এই ডিসপ্লের বর্ডার এরিয়া বেশ বড়, এটা আর একটু ন্যারো হলে বেটার হতো। ওয়াচটির ব্রাইটনেস যথেষ্ট ভালো, ডিরেক্ট সানলাইটেও তেমন কোনো সমস্যা হয়নি, বাট এতে থাকছে না অটো ব্রাইটনেস ফিচারটি। আই থিঙ্ক বাজেট বিবেচনায় এই ফিচারটি থাকলে মন্দ হতো না, বাট অলওয়েজ অন ডিসপ্লে আছে এতে, সো আ বিগ থামস আপ। এবার ফাংশনালিটিস। টোটাল 100+ স্পোর্টস মোড, মিউজিক, ওয়েদার, অ্যালার্ম, টাইমার, ক্যালকুলেটর, ভয়েস অ্যাসিস্ট্যান্ট সহ আ লট। ব্লুটুথ কলিং ফিচারও এতে অ্যাভেলেবল, একটা গেমও আছে এতে, টাইম পাসের জন্য কিন্তু বেশ ভালো একটা অপশন। সেন্সরের কোনো প্রকার কমতি থাকছে না এতে। হার্ট রেট থেকে SpO2, 3xs অ্যাক্সেলেরোমিটার, PPG সেন্সর, ইটিসি। সেন্সর রিডিং মেডিকেল স্ট্যান্ডার্ড না হলেও হেলথ কনসিয়াস অ্যান্ড জিম পার্সনদের ডেইলি অ্যাক্টিভিটি কাউন্টে এটা ফুললি ক্যাপাবল। অ্যাপ হিসেবে থাকছে বেশ গুছানো অ্যান্ড ক্লিন গ্লোরিফিট অ্যাপ। যাবতীয় সকল কিছু কন্ট্রোলের পাশাপাশি এতে থাকছে হরেক রকমের ওয়াচ ফেস কালেকশন, এছাড়া কাস্টম ওয়াচ ফেস অপশনও এতে অ্যাভেলেবল। বাংলা সাপোর্ট আছে এতে। সো এবার বাংলায় নোটিফিকেশন চেকের পাশাপাশি ডিভাইসের ল্যাঙ্গুয়েজ হিসেবেও বাংলা সিলেক্ট করা যাবে। কুল, রাইট? আইপি রেটিং হিসেবে এতে থাকছে IP68। সো পানির প্রায় 1.5 মিটার নিচ পর্যন্ত এটা সেফ, বাট আমার মতে প্লিজ ডোন্ট ট্রাই দিস। আচ্ছা, এই ক্রাউনটা কিন্তু আদতে একটা বাটন, পাওয়ার অ্যান্ড স্ক্রিন অন অফ অ্যান্ড ব্যাক বাটন হিসেবে এটা কাজ করে আর কি। লাস্টলি ব্যাটারি ব্যাকআপ, 260 mAh এর ব্যাটারি। এর নাম্বার কাউন্টের মতন ব্যাকআপও খুব বেশি না, অলদো এটা অ্যামোলেড প্যানেল। ওভারঅল এটা আমার ইউজেসে 3 দিনের মতো ব্যাকআপ দিচ্ছিল। আর অলওয়েজ অন ডিসপ্লে অন থাকলে ব্যাকআপ অ্যারাউন্ড 20 থেকে 22 ঘন্টায় নেমে আসে। সো ব্যাটারি ব্যাকআপ ইজন্ট দ্যাট মাচ গ্রেট, বাট খুব দ্রুতই রিচার্জ হয়, দ্যাটস গুড। সো নাও এন্ডিং। ট্রুলি আই লাভ দিস ওয়াচ। ফাংশনালিটিস থেকে ডিসপ্লে, কল কোয়ালিটি সবই জোস। জাস্ট এর ব্যাটারি ব্যাকআপ অ্যান্ড ডিসপ্লের বড়সড় বর্ডার এরিয়ায় আমার আফসোস বাড়িয়েছে। দ্যাটস অল। হোপ ইউ গাইস এনজয়েড দিস ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব। I will catch you in the next.